ও আম্মা জান, আপনি আজকে রাত্রে ঘুমাবেন, সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। যদি মরিয়া যান, সন্তান মা মা বলে কাঁদবে, কোনো আওয়াজ হবে না। সাদা কাফনের প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দিয়ে আসবে। আপনার স্বামী আর একটা বিবাহ করার চিন্তায় পড়ে যাবে। সন্তানেরা 2-3 দিন কান্নার পর আর মায়ের খোঁজ খবর নিবে না। তবে যদি একজন কোরআন পড়াইয়া সন্তান দুনিয়াতে রাখিয়া যান, ওই সন্তান ডাক্তার হলেও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। সন্তানের যদি নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইয়া ইঞ্জিনিয়ার বানান, ওই সন্তান ইঞ্জিনিয়ারি চাকরি করার ক্ষেত্রেও কোরআন পড়িয়া আপনাকে দোয়া করতে ভুলবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এখনো পারেন চেষ্টা করেন, তওবা করেন। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। মানুষের চরিত্র বড় অমূল্য সম্পদ। যার চরিত্র ভালো না, দুনিয়ায় কেউ তাকে পছন্দ করে না। ও বোনেরা, এখন থেকে তওবা করে চলো। আল্লাহ তোমার কপাল ভালো রাখবে, তোমার দ্বারা সমাজ আবাদ হবে, ফুটন্ত গোলাপের মতো দুনিয়াটা সুন্দর হবে, ভালো সন্তান জমিনে আসবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক আজকে চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের, নামাজ পড়ে, অভাব নাই। মনটারে বুঝাও রে বাবা, তুমি কেন পারবা না? নবীর আদর্শওয়ালা কত যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক আল্লাহর গোলাম, আসলে মনে হয় তোমার কপাল খারাপ। আরে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, স্বয়ং নবীজি বয়ান করতেছেন। আবু জাহাল কালেমা পড়ে নাই, নবীজির বয়ানে কত বড় কপাল ভরা, কপাল বড় খারাপ। আর ওমরের মতো গোলাম নবীর কল্লা কাটতে আইসা কালেমা পড়া মুসলমান হয়ে গেল, এর নাম কপাল। এই জমিনে কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মতো কপাল ভরা। হাজারো বয়ান করিয়াও, পাও ধরিয়াও যদি বুঝাই, ময়দানের বাইরে গিয়ে আবার বিরোধিতা, মোনাজাতে কোনো কান্না নাই। আবার একদল যুবক এমন আছে, প্যান্ডেলে গুনা নিয়ে ঢুকার পর হঠাৎ ওমরের মতো কপাল খুলে গেছে। মনে মনে আমার মাওলারে কয়, মালিক, এই বয়সে তো গুনাহ কম করি নাই, কত মায়েরে কাদাইলাম, এই জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম। আরে আমি মরিয়া গেলে আমার উপায় কি হবে? আমার চেয়ারে আর একজন বক্তা বসে যাবে, আমার মোবাইলটা আর একজনে মালিক হয়ে যাবে, আমার ঘড়িটা খুইলা আর একজন হাতে দিবে, আমার নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে কেউ রাখবে না, আমার কাজগুলো ভাগ কইরা কইরা অন্যরা নিয়ে যাবে, সবাই আমার কাজ করে ফেলবে, আমার কারণে কোনো কাজ বন্ধ হইয়া থাকবে না। অতএব তুমি আমি শেষ বিদায় হয়ে যাব রে যুবক, সাদা কাফন হবে তোমার আমার শেষ কাফন। জামা কাপড়গুলো পর্যন্ত রেখে দিবে বেলেট দিয়া কাটিয়া। অতএব এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার মালিকের ডাকো আর বলো, হে দয়ার আল্লাহ, আমার কপাল কি এত খারাপ, আমার চোখে কেন পানি নাই? কত যুবক মোনাজাতে কান্না করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারবো না? মা বাবার বুঝি কষ্ট দিয়া বরদোয়া লাগাইছি, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না, আর কোনো দিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, কোনো মুরব্বির সাথে বেয়াদবি করব না, দাড়ি কাটবো না, বেপরদায়
চলবো না, নামাজ আর ছাড়বো না। ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, তার চোখে পানি চলে আসবে। জানি না কার অন্তরের হালাত কেমন। আশাবাদী সবাই যেন তওবার দরজায় ফিরিয়া আসো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। মরিয়া গেল যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মানিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, যাদের অন্তর তৈরি আছে তাদেরে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা দয়া করে কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনদের নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে আপনি মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ রহমতের চাদর দিয়া হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। প্রবাসে যারা আছে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কামাই রুজিতে বরকত দান করেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আমার কলিজার যুবক, দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন। মাদ্রাসা মসজিদ কবুল করেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কারো বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ, জানি নে ময়দানে কারা ইয়াতীম,
গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নেই। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, জান্নাতে তাদের মাকাম উঁচু বানায় দেন।